আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লাউ রান্না করলাম, লাউ চিংড়ি পোড়া মশলা দিয়া। সবাই পুরো ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আমি দেশি চিংড়ি মাছ নিয়ে নিছি, সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি খোলায় টাইলা নিছি। পোড়া মশলা দিয়ে লাউ চিংড়ি রান্না করলে সেই স্বাদ। এখন আমি লাউটা কাটটা নেয়াম। লাউয়ের সোলাটি আমি রাখা দেয়াম, তো এই কারণে আমি লাউটার সোলাটি একটু পাশ করে কাটটা নেয়াম, যেহেতু আরেকবেলা রান্নার লেগে আমি ব্যবহার করতে পাইলাম। তাই আমি একে একে সবগুলা সোলা পাশ পাশ করে আমি লাউটার কাটটা নিছি। আমার কাটা প্রায় হয়ে গেছে। এখন আমি লাউগুলা কাটতাম, তো এই লাউগুলা যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করাম, এই কারণে ছোট ছোট গোল গোল টুকরা করে আমি লাউডারে নিছি। সকালে উঠতে তো রান্না করা লাগে, বাচ্চারা খাইয়া মাদ্রাসায় যায়, তো সকালে রান্না করন লাগে। তো এই তো আমি এগুলা কাটটা নিছি। এখন চিংড়ি মাছটিও ধুয়া নেম, লাউটাও ধুয়া নেম, আর পাড়ার মেয়েদের এখন আমি মশলাটা আমি বাইটটা নেম। এখন আমি সব কিছু ধুয়ে দিয়ে পরিষ্কার করে নেম। আমার সব করা হয়ে গেছে। এখন চুলের মেয়েদের আমি আগুন জ্বালিয়ে দিছি, কড়াইয়ে তেল দিয়ে দিছি। এখানে আমি আস্তা মেথি দিলাম, আমরা এটা হুরান্না হিসাবে দিই আর কি। মেথিটা যখন একটু ভাজা হয়ে যাব, তখন আমি পোড়া যে পেঁয়াজ রসুনটা আছে না, এটা আমি দিয়ে দেম। দিয়ে কিছুক্ষণ ভালো করে নাইড়া চেড়ে আমি একটু জাল করে নেয়াম। মশলাটারে একটু ঘন ঘন নাইরাম, না নাড়লে আবার নিচে দিয়ে লাগিয়া যাইব। তো আমি নাইরা নিছি। এখন এর মাঝে আমি বাটা কাঁচামরিচটা দিয়া দিছি, দিয়ে ভালো করে একটু মিশাইয়া নিছি পেঁয়াজ রসুনের লগে। তখন এর মাঝে একটু পানিও দিয়া দেম, মশলাটাও কষবো। ভালো করে নেড়ে চেড়ে নিছি। এখন এর মাঝে পরিমাণ মতো 1 চামচ নুন দিয়ে দিছি। নুন দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশাইয়া দিছি, দিয়ে 1 চামচ হলুদও দিয়ে দিছি, দিয়ে আবারও মিশাইয়া দিছি। যখন কিছুক্ষণ জাল করে নেম, তখন মশলাটা একটু কষা যাইব। এখানে আমি অন্য কোনো আর মশলা দিতাম না। লাউয়ের মধ্যে অন্য কোনো মশলা দিলে, মরিচের গুঁড়া দিলে এটা ভালো হয় না। আর এই তো দেশি চিংড়ি মাছটি নিয়ে নিছি, এটি এখন দিয়া দেম। এগুলো আলাদা ভাজা লাগে না, মশলার লগে চিংড়ি মাছটি ভাজলে এটা আরও ভালো হয়। তরকারির মধ্যে যাইবালা খেতে অনেকটা স্বাদ লাগে। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা আমি লাউটা দিয়ে দিছি, দিয়ে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে মিশাইয়া নেম। এখন ভালো করে মিশিয়ে নিছি, ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ একটু ডাইকা রেখা দেম। যেমন মশলাটা একটু কষা গেছে লাউডের সাথে, তখন আবার একটু ভালো করে মিশিয়ে দেম। নিচে একটু উফরে দিছি, উফরেটি আবার নিচে দিয়া ভালো করে জাল করে নিছি। লাউ রান্না করতে আবার বেশি সময় লাগে না, লাউটা তো কষি, কষাইতে কষাইতেই লাউটা আবার সিদ্ধ হয়ে যায়, বেশি আবার সময় লাগতো না তরকারিটা হইতে। এই যে একটু পরপর আমি আবার ভালো করে তরকারিটা নাইড়া নিতেছি, নিলে সবটা হয় কি একসাথে সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটু পানি দিয়ে দিছি, পানিটা আবার বেশি দেওয়ান লাগতো না। আর লাউয়ের মধ্যে হলুদটা কম দিলে ভালো, কালারটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এই যে তরকারিটা পাকাইয়া লাইছে, এখন আমি ভালো করে নাড়াচাড়া মিশিয়ে নিছি। তরকারিটাও হইয়া গেছে, একটু নুনটা চাইয়া নেম আর কি। নুনটা আবার অনেক সময় কম হইয়া যায়, এখন দেখি না নুনটা আর একটু লাগবো, তাই আমি এখানে একটু তরকারির পরিমাণে আর একটু নুন মিশাইয়া দিছি। এখন আমি আস্তা 4টা কাঁচামরিচ দিয়ে দিছি, আর বরদইনা পাতা কটা দিয়ে দিছি। আস্তা কাঁচামরিচটা দিলে কি হয়, একটা ভালো গ্রান আসে, তরকারিটা আরও স্বাদ বাইরা যায়। এখন ভালো করে নাইড়া চেড়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ আমি জাল করে নেম। আমার কাছে ধনিয়া পাতা আসলো না, তাই আমি বরদইনা পাতাটা দিছি। লাউ রান্না করলে সবসময় ধনিয়া পাতা দিবেন, না হলে তরকারিটা স্বাদ লাগতো না, ভালো গ্রান আসতো না। আমার জাল করা হয়ে গেছে, তরকারিটা আমি তুলে নেম। এখন তো বাচ্চারা খাইয়া মাদ্রাসায় যাইব, তো
তো এই কারণেই আমি একটা বাটির মধ্যে লয়ে লইতেছি ওদের পরিমাণে। দেখেন তরকারিটা কালারটা কত সুন্দর আসছে। এই তরকারিটা এত স্বাদ, যদি রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে তরকারিটা স্বাদটা কতখানি। এই যে সকালে ভোরে ওইটা আমাদের রান্না করন লাগে, গরমকালে গরমে, শীতকালে শীতে আমাদের ওইটা রান্না করা লাগে। দেখেন তরকারিটা কালারটা কত সুন্দর আছে, অনেকটাই ভালো। পোড়া মশলা দিয়ে লাউ তরকারি রান্না করবেন, দেখবেন খেতে অনেকটাই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।